সম্মানিত হাজিরিন, আমরা অবগত আছি যে আলোচনা বিষয় হবে লাইলাতুল মেরাজ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে মেরাজ ঘটেছিল, মেরাজ হয়েছে, সেই উদ্দেশ্যে আলোচনা। প্রথমত দু একটি প্রশ্নের উত্তর দেই। সেটা হলো, কেউ কেউ হয়তো প্রশ্ন করে যে আপনারা কি শবে মেরাজ পালন করেন নাকি? আজকে আমি এক জায়গায় বলছি যে আমাদের এখানে শবে মেরাজের আলোচনা আছে, তো তিনি আমাকে প্রশ্ন করছে আপনারাও কি শবে মেরাজ পালন করেন? সম্মানিত উপস্থিতি এবং আমরা যারা শুনতেছি একটু খেয়াল করে শুনি। শবে মেরাজ পালন করা বলা হয় যেই জিনিস প্রত্যেক বছরেই করে বা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট তারিখে করা হয়, সেটা হলো পালন করা হয়। যেমন আমরা রোজার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করি, রমজানের রোজা পালন করি। এখন শবে মেরাজ এটা পালনীয় কিছু না, এটা হলো আলোচনা করা এবং নিজেকে জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বড় মুজিজা, বড় অলৌকিক ঘটনা মেরাজ। যারা নবীকে ভালোবাসে, নবীর ইতিহাস জানতে চায়, নবীর জীবনী জানতে চায়, নবীর সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখতে চায়, তাদের অবশ্যই নবীর মেরাজ সম্পর্কে সহিশুদ্ধ আকীদা রাখা প্রয়োজন। এজন্যই এটা আমাদের আলোচনা করা লাগবে এবং আলোচনা শুনতে হবে, কারণ মেরাজের সঠিক তথ্য, সঠিক ইতিহাস আমাদের জানার প্রয়োজন আছে না? এজন্য সম্মানিত হাজিরিন, এই আলোচনাটা আগেও হতে পারে, পরেও হতে পারে, অন্য সময়েও হতে পারে। যদি কেউ মনে করে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট রাতে আলোচনা করতে হবে, আগে পরে করলে হবে না, সেটা হবে তার জন্য বাড়াবাড়ি করা, সেটা হবে ধর্মের মধ্যে কোনো কিছু সংযোজন করা। এজন্য আমরা সেই অ্যাঙ্গেলে আলোচনা করতেছি না, বরং আমরা আলোচনাটা করতেছি যারা জানি না তারা সঠিক তথ্যটা নেয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য। অনেক বই, অনেক গ্রন্থ, অনেক নাটক, সিনেমা, অনেক কিছু দেখি, জানে, বোঝে, কিন্তু যার জীবনকে অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে চলতে বলেছেন, তার জীবনের একটা বড় অংশ হচ্ছে মেরাজ। এই জন্য আমাদের প্রত্যেকেরই মেরাজ সম্পর্কে সঠিক তথ্য জানা অবশ্যই প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই আলোচনাটা রাখছি এবং এই আলোচনার সময় বের করেছি যে মা বোনেরা যেখানে আছেন, যেখান থেকে শুনতেছেন, যেখানে আছেন, আপনি খেয়াল করে আলোচনাটা শোনেন। দেখুন, যদি কোরআন সুন্নাহ মতে হয় তাহলে অবশ্যই এই আলোচনাটা আপনার কাজে লাগবে এবং আপনার আমলের দিক দিয়ে পরিবর্তন আসবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মর্যাদা আপনার আছে, এর চেয়ে আরও বেড়ে যাবে সম্মান। এজন্য আমাদের মেরাজ সম্পর্কে আলোচনার তথ্য জানা দরকার। সাধারণত যেই সময় যেই কাজ হয়, ওই আলোচনাটা সেই সময়ের জন্যই হয়। যেমন রবিউল আউয়াল মাস আসবে যখন, ওই মাসে রসুলের জন্মদিনের আলোচনা বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে নির্দিষ্টভাবে টাইম কেউ ফিক্সড করে না, প্রতি বছর ওই টাইমে আলোচনা করব, তবে ওই মাসে আলোচনা বেশি হবে এক পাশে। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের তারিখ নিয়ে যদিও প্রায় 16টা মত আছে, তার মধ্যে রজব মাসের 27 তারিখে রজনীতে মেরাজ হয়েছে, এটাও একটা মত। এই জন্য রজব মাস বা তার আগের মাস, পরের মাসে মেরাজের আলোচনা হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা মেরাজের আলোচনায় যাই। এই মেরাজের আলোচনা করতে গিয়ে অনেকেই আছে একটু রসে কষে সুর সঙ্গীত দিয়ে একটু কম বেশি করে বোঝানোর চেষ্টা করে, যার কারণে তথ্য উম্মতের কাছে, মানুষের কাছে ভুল তথ্য পৌঁছায়। এজন্য আমরা কোরআন সুন্নাহ নির্ভর আলোচনা করার চেষ্টা করব এবং কোরআন সুন্নাহ যেগুলো সমর্থন করে এই বিষয়গুলোই মুযাকারা আলোচনা করব এবং শোনার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, ইতিহাসবিদগণ বলেন, হিজরত করার আগের বছর, 2 বছর বা 1 বছর আগে, যখন মদিনায় হিজরত করবেন তার আগ মুহূর্তে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে করাইছেন কেন? যে মেরাজ অন্যান্য নবীদের দ্বারা এরকম হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে এই মেরাজ সংগঠিত করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকেই বিশেষ বিশেষ কিছু শিক্ষা দিয়েছেন, স্পেশালিভাবে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এরকম কথা হয়েছে, অন্যান্য নবীদের সাথে কথা হয়েছে। ঠিক এভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তবে সেটা জমিনে না, সেটা সপ্ত আসমানের উপরে। সুবহানাল্লাহ, সপ্ত আসমানের উপরে নিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ৭৫ নম্বর আয়াতে বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের নিদর্শনগুলো, আশ্চর্য বস্তুগুলো আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছি। কেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। সমস্ত নবীদেরই তো বিশ্বাস ছিল আল্লাহ সব কিছু করতে পারেন, সক্ষম, পারবেন। এরপরেও ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য আল্লাহ তাআলা আবার সরাসরি করিয়ে দেখেছেন যে আমি মৃতকে কিভাবে জীবিত করি, দেখো আমি জীবিতকে কিভাবে মৃত্যু দিই, এটা সরাসরি দেখাইছেন। ঠিক আমাদের নবীকে জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখাইছেন যে জান্নাত এই যে এইভাবে জান্নাত, জান্নাতে এই নিয়ামত আছে, এবং জাহান্নামের শাস্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখাইছেন যে জাহান্নামের শাস্তিগুলো এইরকম হবে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে দেখালেন, এমন সত্তাকে দেখালেন যার দেখাটা সমস্ত মানুষের দেখার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে সমস্ত মানুষ ভুল তথ্য দিতে পারে, ভুল বোঝাতে পারে, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা ভুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়ে এরকম গায়েবের জিনিস, জান্নাত, জাহান্নাম, আরশ, সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমান, এক একটা আসমান পাড়ি দিয়ে উপরে ওঠা, এই সবগুলো আল্লাহর নবীকে জাগ্রত অবস্থায় সশরীরে স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজকে আমরা উদ্দেশ্য এজন্য করেছে আল্লাহ তাআলা, এটা আমরা বলতে পারি যে নবীদেরকে প্রশান্তি দেবার জন্য। কারণ নবীরা দুনিয়াতে এসে সবচাইতে বড় বড় পরীক্ষার সম্মুখীন হবেন, তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যেন আল্লাহ তাআলার সেই জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলার সেই গায়েবের জিনিস সামনে থাকে, যাতে করে তারা মজবুতির সাথে থাকতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে গিয়েও সে আল্লাহ তাআলার উপরেই ভরসা করেছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের ঈমান কেমন ছিল? আগুনের মধ্যে পড়েও সে বলতেছে যে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আমাকে কারো ফু দেওয়ার প্রয়োজন নেই, কেউ পানি দিয়ে আগুন নিভে দেওয়ার প্রয়োজন নেই, যিনি আমাকে আগুনে ফেলেছেন আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলাই আমাকে এই আগুনের মধ্যে হেফাজত করবে। ইতিহাসে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার নাতিদের সাথে গল্প করার সময় বলতো যে আমার জীবনে যেই 40 দিন নমরুদের আগুনে ছিলাম, ওই 40 দিনই সবচাইতে শান্তিতে ছিলাম। তাহলে আগুন তার জন্য কি শান্তিদায়ক হয়ে গেছিল। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে আশ্চর্য আশ্চর্য জিনিস দেখাইছেন, আশ্চর্য আশ্চর্য কাজ করাইছেন, যেগুলো সাধারণ মানুষের বেলায় সম্ভব না। আর এই মেরাজ হলো এমন একটি বিস্ময়কর আশ্চর্যজনক কাজ, যেটা দুনিয়ার সমস্ত মানুষ আশ্চর্য বোধ করতেছে যে সেই যুগে তো এত বিশ্লেষণ, ব্যাখ্যা, এই যে আকাশের বিজ্ঞানীরা আকাশ সম্পর্কে ধারণা, মহাশূন্য সম্পর্কে ধারণা এতটা ছিল না সেই যুগের মানুষের মধ্যে। কিন্তু বর্তমান যুগের বড় বড় বিজ্ঞানীরা এই মহাশূন্য নিয়ে গবেষণা, আকাশ নিয়ে গবেষণা, এরা পর্যন্ত স্থির করতে পারতেছে না এটা কিভাবে সম্ভব হলো একজন মানুষ এভাবে মহাশূন্যে চলে যেতে পারে। প্রথম আসমান পর্যন্ত যাবার ক্ষমতা বা কোনো কিছু ধরার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। প্রথম আসমান আমরা যেটা উপরে দেখি এটা তো আসমান না, এর অনেক উপরে আসমান, মানে জমিন থেকে 500 বছরের দূরত্ব আসমান। আর ওই বছর হিসাব হলো আলোকবর্ষ হিসাব, যেখানে কারো মেধা সেন্স যাবে না। তো এর উপরে কিভাবে
একজন মানুষ জাগ্রত অবস্থায় পৌঁছালো, বিজ্ঞানরা এর কোনো তথ্য দিতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই বিস্ময়কর ঘটনাকে বিস্ময়কর শব্দ দিয়েই শুরু করেছেন। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী। সুবহান শব্দ ব্যবহার করা হয় আশ্চর্যজনক কাজের সময়। আমরা সুবহানাল্লাহ বলি যখন কোনো আশ্চর্যজনক কথা শুনি, তখন আল্লাহ তাআলা সুবহানাল্লাযী শব্দ দিয়ে এদিকেও ইঙ্গিত করছেন যে এমন একটি ঘটনা আমি তোমাদের সামনে বলতে যাচ্ছি যেটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাবার ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, যে আমি আমার নবীকে, আমার বান্দাকে বাইতুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা, ফিলিস্তিনে এই মসজিদুল আকসা থেকে নিয়ে সপ্ত আসমানের উপরে যাওয়া, এটাকে বলা হয় মেরাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। এটা কেউ যদি অস্বীকার করে, সন্দেহ করে, তাহলে ঈমান থাকবে না। আমরা যে কোনো বিষয়, ধর্মীয় বিষয় সমাধান করতে গেলে, আলোচনা করতে গেলে আমরা প্রথমে দেখি ওই বিষয় সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে কোনো আলোচনা আছে কিনা, আল্লাহ তাআলা এই বিষয়ে কিছু বলেছেন কিনা। মেরাজ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, দুইটা সূরার মধ্যে আল্লাহ তাআলা মেরাজের আলোচনা এনেছেন। একটা হলো বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, আর দ্বিতীয়ত হলো সূরাতুন নাজমের 13 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে আমি বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত আমার নবীকে ভ্রমণ করিয়েছে এবং তার চতুর্পাশে আমার নিয়ামত রেখেছি যাতে করে আমার নবী সেগুলো দেখে, আমি তাকে এগুলো দেখাই। এর পরের যে ঘটনা, এটা হাদিস থেকে আমরা পাই। এবং সপ্ত আসমানের উপরে যে উঠেছে, এ কথাটা আবার আল্লাহ তাআলা সূরা নাজমের 13 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন, যে নবী আলাইহিস সালাম বলতেছেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে আবারও দেখেছি। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে নবী আলাইহিস সালাম তার জীবনে 2 বার তার একেবারে সরাসরি তাকে সরাসরি দেখেছেন। জিবরাইল আলাইহিস সালামের নিজ শরীরে সরাসরি আল্লাহর নবী 2 বার দেখেছেন। তার মধ্যে এটা একবার যে জিবরাইল আলাইহিস সালামকে মিরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইলকে সরাসরি আল্লাহর নবী দেখেছেন। তাহলে সিদরাতুল মুনতাহা এটা হলো সপ্ত আসমানের উপরে। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে বললেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এরপরে সূরা নাজমে গিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে আবার দেখেছেন। তাহলে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, তাহলে অবশ্যই সপ্ত আসমান পাড়ি দিতে হয়েছে। কি বলেন? সিদরাতুল মুনতাহায় যদি নবীকে যেতে হয়, তাহলে এই মহাশূন্য পাড়ি দিতে হয়েছে। এই মহাশূন্য পাড়ি দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে সাহাবা ইকরামদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা এই যাওয়ার বর্ণনাটা কোরআনে বলেন নাই। সিদরাতুল মুনতাহার ওইখানে আলোচনা বলেছেন, আর মসজিদ বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এ কথা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ প্রায় 25 থেকে 26 জন সাহাবীর আলোচনা থেকে প্রমাণ আছে। তারা নবী আলাইহিস সালামের মিরাজের ঘটনা বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসার পর আমাদের সাথে সেগুলো শেয়ার করেছেন, আমাদেরকে বলেছেন কিভাবে গেছেন, কিভাবে আসছেন, এগুলো আমাদেরকে বলেছেন। এজন্য মিরাজ সম্পর্কে অনেকেই আছে আমরা জানি না, কিন্তু মিরাজের আলোচনা করলেও হয়তো অথবা তারা মনে করে যে এটা ঠিক হচ্ছে না, এটা পালন করতেছে কেন। আসলে আগে জানা দরকার আপনার মিরাজ সম্পর্কে সঠিক তথ্য জানা আছে কিনা। যদি সঠিক তথ্য জানা না থাকে, আপনি নবীর একজন বৈধ উম্মত যদি হন, নবীর যদি সঠিক অনুসারী হয়ে থাকেন, অবশ্যই নবীর মিরাজ সম্পর্কে আপনার সুন্দরভাবে পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকা অবশ্যই জরুরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলের আয়াতে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ইসরা করিয়েছি
লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাহ তাআলা তার চতুর্পাশে বরকতময় করেছেন, লিনুরিয়াহু যেন সে তাকে দেখে, মিন আয়াতিনা আমার নিদর্শন সমূহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তাহলে এই আয়াত থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা প্রমাণিত, ইসরার ওয়াকিয়া এটা জানতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যেও একথা বলেছেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, অবশ্যই তাকে দেখেছেন আবার দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা হচ্ছে হলো সপ্ত আসমানের উপরে, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার নিকট সেটা। ইয ইয়াকশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসর ওয়া মা তাগা, যা আচ্ছাদিত করার দরকার সেটা আচ্ছাদিত করে রেখেছিল। মা যাগাল বাসর ওয়া মা তাগা, নবী যা দেখেছেন তার চোখ ঝলসে যায় নাই, সরাসরি দেখেছেন, ভালোভাবেই দেখেছিলেন। লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা, তার প্রভুর বড় বড় নিদর্শনগুলো নবী আলাইহিস সালাম দেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই দুইটি আয়াত, দুইটি সূরার দুইটি আয়াতের অংশ থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। এখন পুরোপুরি যে ঘটনা বলা হয়, শুরু থেকে শেষ পর্যন্ত শোনানো হয়, এখানে হাদিসের থেকে এই ঘটনাটা শোনানো হয়। যেমন হাদিসের মধ্যে আছে, হাদিসেও বিভিন্ন হাদিসে আছে, আংশিক আংশিক আছে, এভাবে পুরো হাদিসের সমন্বয় করে এবং আয়াতের অর্থকে সমন্বয় করে পুরা ঘটনাটা বোঝানো সম্ভব, সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার নিকটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে লাইলাতুল ইসরা সম্পর্কে আপনি আমাদেরকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জানান দিচ্ছেন, উনি বলতেছেন তার ইসরার মেরাজের ঘটনা, ওনার মুখের ঘটনাটাই আমরা আলোচনা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি হাতিমে কাবা, কাবা শরীফের পাশে একটা জায়গা এরকম গোল দেয়া আছে, ওটাও কাবার অংশ। তবে যখন এই বাইতুল্লাহ কাবা শরীফের ঘর তৈরি করা হয়েছিল, তখন টাকার স্বল্পতার কারণে, অর্থের স্বল্পতার কারণে, ঘর বড় হইলে খরচ বেশি হবে না, এই জন্য ওই সময় যারা এই ঘরটা উঠাইছে তারা বড় না করে ছোট করে উঠাইছে, যাতে করে অর্থ কম অর্থেই হয়ে যায়। কিন্তু যে বাকি জায়গাটা বাদ দিয়েছে ভিতরের অংশ, কিন্তু ওইটাও তওয়াফ করতে হবে, তওয়াফের সময় ওই হাতিমকেও ভিতরে রাখতে হবে। এই জন্য ওইখানে গোল করে ইট দিয়ে গেঁথে দেওয়া আছে যে এটাও কাবার ভিতরের অংশ, তবে ওটাকে দেয়াল করে দেয় নাই। তো রাসূল বলেন আমি হাতিমে কাবায় অবস্থান করছিলাম। এখানে আবার অন্য অন্য রিওয়ায়াতে আছে যে আমি উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলাম, ওনার ফুফাতো বোন। আবার কেউ কেউ বলেন উনি শিয়াবে আবি তালিব সেখানে অবস্থান করতেছিল। সব মিলে আমরা এভাবে সমন্বয় করতে পারি হাদিসকে যে শিয়াবে আবি তালিবের মধ্যেই হাতিমে কাবা অবস্থান ছিল এবং সেখানে রাসূল অবস্থান করতেন, ঘুমাতেন, এই জন্য স্বাভাবিকভাবে সেখানেই রাত যাপন করতেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেখানে অবস্থান করতেছিলাম। এরপর দুইজন ফেরেশতা, কোনো কোনো জায়গাতে আছে দুইজন, কোনো কোনো জায়গায় আছে তিনজন, যে দুইজন ফেরেশতা আমার নিকটে আসলো এবং আসার পরে ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে নিয়ে তারা আমার বক্ষ বিদীর্ণ করলো, যে আমার এখান থেকে নিয়ে হাজি ইলা হাজি, মানে রাসূল আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলেন যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমাকে ফেরে ফেললো। এবং ফাস্তাখরাজা কলবি, ফারার পরে আমার ভিতর থেকে কলবটা বের করে নিলেন এবং সেটাকে স্বর্ণের পাত্রে ধৌত করলেন। এরপর তার নিজ স্থানে স্থাপন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের, এটা তো অনুবাদ, হাদিসের ব্যাখ্যায় চলে আসলে বিভিন্ন কথা, অনেক ব্যাখ্যা এরকম যে স্বর্ণের পাত্রে কেন রাসূলের কলবকে ধোয়া হলো। স্বর্ণের পাত্র মুহাদ্দিসিন ইকরামরা বলেন এজন্য ধোয়া হয়েছে যাতে করে স্বর্ণ নাকি এমন একটি পদার্থ,
স্বর্ণ এমন একটি জিনিস যেটাকে মাটি খাইতে পারে না, মাটির তলে থাকলেও মাটি নষ্ট করতে পারে না। এবং স্বর্ণ এমন পদার্থ যেটাকে অন্য কেউ নষ্ট করতে পারে না, এবং এই স্বর্ণটা মানে খুব দামি পদার্থ। এই জন্য আল্লাহ নবী তার কলবটাকে স্বর্ণের পাত্রের মধ্যে ধৌত করেছেন। কোনো কোনো রেওয়ায়তে আছে ধোয়াটা হয়েছে জমজমের পানি দিয়ে। কিসের পানি? জমজমের পানি দিয়ে রসুলের কলব ধৌত করে তার জায়গা মতো আবার রেখে দিয়েছেন। এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে নিয়ে তারা মসজিদে আকসায় চলে গেলেন। মসজিদে আকসায় গিয়ে আমি সেখানে 2 রাকাত সালাত আদায় করেছি। কোনো কোনো রেওয়াতে এরকম আছে যে সমস্ত পয়গম্বর নবীরা ওখানে অবস্থান করেছিলেন। দেখুন, হাদিস কিন্তু বিভিন্ন এক একটা কিতাবে এক এক রকম এক একটা অংশ দেয়া আছে। এই জন্য কথাই বলতে হচ্ছে কোনো কোনো রেওয়াতে আছে, কারণ অনেক রেওয়াতে আছে নাই, অনেক হাদিসের মধ্যে হয়তো ওই অংশটা নাই, অন্য অংশটা আছে। অনেক হাদিসের মধ্যে একটা অংশ আছে কিন্তু আরেকটা অংশ নাই। এই জন্য বলা হচ্ছে অন্য রেওয়াতে থাকতে পারে যে সমস্ত নবীরা উপস্থিত ছিলেন, সেখানে আজান হয়েছে, 2 রাকাত সালাত আদায় করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে ইমামতি করার কথা বলেছেন। তো রসুল বলেন, সেখানে গিয়ে আমরা যেই বোরাকে গিয়েছি, ওই বোরাকটা মসজিদুল আকসার কাছে একটা পাথরের মধ্যে বেঁধে রাখা হয়েছে। কোথাও কোথাও বলা হচ্ছে রসুল নিজে বেঁধেছেন, আর কোথাও কোথাও বলা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে পাথর ছিদ্র করে বেঁধেছেন। যেভাবে হোক সেই বাহনটা রেখে তারা 2 রাকাত সালাত আদায় করেছেন। এবং এক রেওয়ায়েতে আছে রসুলকে যে দুধের এবং শরাব এবং মধুর পাত্র দিয়েছিল 3টা। কেউ কেউ বলেন এইখানে সালাত আদায় করার পরে দিয়েছিল, রসুল দুধ গ্রহণ করেছেন। আর কোনো কোনো রেওয়ায়েতে আছে আসমানের উপরে নিয়ে এই 3টা দিয়েছিলেন, রসুল দুধ গ্রহণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে শাবাশ বলেছেন এবং বলেছেন আপনার তবিয়ত ভালো, উম্মতের তবিয়তও ভালো হবে দুধটা গ্রহণ করার কারণে। তো 2 রাকাত সালাত আদায় করার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে নিয়ে যান। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা তার সাহাবা ইকরামদেরকে শোনাচ্ছেন আর কি। বলে যখন আমাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হলো, তো প্রথম আসমানে যাবার পরে আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নক করলেন আসমান। এরপর ফেরেশতারা ওই পাশ থেকে সালামের উত্তর নিলেন। এরপরে বললেন আপনি কে? বলে জিবরাইল। দেখুন, এখান থেকে আমাদের একটা আদব শিক্ষা হয় যে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। তো সর্দারকে কি তার আয়াত্তাধীন ব্যক্তির কাছে যাইতে অনুমতি লাগে নাকি? জিবরাইল আলাইহিস সালাম আসমানে যাবেন, আল্লাহর ওহী নিয়ে আনা করেন, এর তো অনুমতি না হলেও চলে। কিন্তু এখান থেকে আমাদের একটা আদব শিক্ষা দেয়, যদি আমরা উস্তাদ হই যদি ছাত্রর ঘরে যাই, বা বড় মানুষ হয়ে যদি ছোট মানুষের ঘরেও যাই, তাহলে অনুমতি নেওয়ার দরকার আছে, তাকে জিজ্ঞেস করার দরকার আছে, তাকে অনুমতি নেওয়ার দরকার। এবং কেউ যদি বলে আপনি কে, তাহলে আমি এরকম না বলে রসুল হাদিসের মধ্যে বলেছেন তোমার নাম উল্লেখ করবে। আপনি ঘরের বাইরে থেকে বললেন আমি, ঘর খোলেন, আপনি কে, আপনি আবার বললেন আমি, না, এটা উত্তর না। উত্তর বলার সময় নাম বলতে হবে যে আমি অমুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে প্রথম আসমানে নিয়ে হলো, ফেরেশতারা জিজ্ঞেস করলো কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন আমি অমুক। এরপরে বলল আপনার সাথে আসছে কে? বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলল তাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ, দাওয়াত করা হয়েছে। এরপরে ওই আসমানের ফেরেশতা তাকে মারহাবা বলে এই আসমানের দরজা খুলে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন প্রথম আসমানে গেলাম, আমি সেখানে আদম আলাইহিস সালামকে দেখলাম, যে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছে। ঠিক এই প্রথম আসমানের যেই ঘটনা যেভাবে ঘটলো, এভাবে প্রত্যেক আসমানেই ঘটেছে। প্রথমে সালাম দিয়েছে, পরিচয় দিয়েছে, আপনার সাথে কে জিজ্ঞেস করেছে, রসুলের পরিচয় দিয়েছে, বলা হয়েছে তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে, বলা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে দরজা খোলা হয়েছে। রসুল বলেন দ্বিতীয় আসমানে গিয়ে আমি ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। ঠিক এভাবে আমাকে জিবরাইল তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে যাবার পরে ঠিক একই কথোপকথনের পরে আমি সেই আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। এভাবে আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। ঠিক ওই একই রকম কথোপকথন হওয়ার পরে চতুর্থ আসমানে গিয়ে আমি দেখলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেখানে অবস্থান করছেন। এভাবে পঞ্চম আসমানে নেওয়া হলো। পঞ্চম আসমানে গিয়ে দেখি সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। এবং
ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো, সেখানে দেখি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। এবং সপ্তম আসমানে আমাকে নিয়ে যাওয়া হলো, সেইখানেও এভাবে কথোপকথন হওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো, সেখানে আমি অবস্থান করে দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। সুবহানাল্লাহ। এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, তবে কোনো প্রশ্নের উত্তর দিতেই আমরা প্রস্তুত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা করেছেন। এখন সাধারণত আমরা জানি দুনিয়া থেকে মানুষ ইন্তেকাল করলে তাদের কবর দেওয়া হয়। কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। তার আসমানে কিভাবে অবস্থান করছেন, বা অন্যান্য নবীরা কোথায় অবস্থান করছেন, বা আপনি বললেন মসজিদে আকসার মধ্যে সমস্ত পয়গম্বরের জন্য 2 রাকাত নামাজ পড়া হলো, সমস্ত নবীরা কি কবর থেকে উঠে আসছিল নাকি, বা কিভাবে একত্রিত হয়েছিল, এগুলো রসুল যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই বর্ণনা করতেছি। কিভাবে হয়েছে এগুলো আমাদের জ্ঞাত নয়। সম্মানিত হাজিরিন, সপ্তম আসমানে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলেন আমাকে সিদরাতুল মুনতাহার নিকটে নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহার নিকটে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন। ওই আসমানের নবীদের সাথেও জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিয়েছেন আমাদের নবীকে, যে ইনি শেষ নবী, আবার ইনি অমুক নবী, এভাবে পরিচয় করে দিয়েছেন। যে সমস্ত নবীদের ভাই হয় তারা ভাই বলে সম্বোধন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে বলে সম্বোধন করেছেন, আদম আলাইহিস সালামও ছেলে বলে সম্বোধন করেছেন, আর অন্যান্য নবীরা ভাই বলে সম্বোধন করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা দেখানো হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন এটা সিদরাতুল মুনতাহা। সিদরুন মানে বড়ই, আর মুনতাহা মানে ইনতাহা, সর্বশেষ জায়গাকে বলা হয় মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো এমন একটা জায়গা যেই জায়গা থেকে নিচের যত হুকুম হাকাম যা আছে এখানে গিয়ে থেমে যায়, আর উপরের যা আছে এখানে এসে থেমে যায়। এটাকে আপনি বলতে পারেন কি মধ্যাকর্ষণ, এটাকে সিদরাতুল মুনতাহা বলে। নিচের আর কোনো জিনিস এটার উপরে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম দেখালেন যে এটা সিদরাতুল মুনতাহা, এবং সেখানে ওই গাছের ফলগুলো বড় বড় কলসের মতো, মানে ড্যাগের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন যে ওই গাছের ফলগুলো হচ্ছে বড় বড় ড্যাগের মতো, এবং ওই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো। ওই সিদরুন, যে সিদরাতুল মুনতাহা যে সিদরুন গাছ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বর্ণনা করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেখানে 4টি নহর প্রবাহিত হওয়া দেখেছি, 2টা এবং সচক্ষে দেখা গেছে, আর একটা একটু অদৃশ্য অস্পষ্ট। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে এই যে 2টি নহর প্রবাহিত হচ্ছে, যে 2টা দেখা যাচ্ছে স্পষ্ট, সেটা হলো নীল নদ এবং ফুরাত নদ। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত। আর হলো 2টা যেটা অস্পষ্ট, যেটা আপনি নজরে স্পষ্ট না, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উৎসকে রেখেছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে প্রবাহিত। কোথা থেকে প্রবাহিত? জান্নাত থেকে। তাহলে এই 4টা নহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। এখন এখানে আমরা অনেকেই বলে যে আত্তাহিয়াতু পড়েছেন, নবী আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন। আমিও হয়তো অনেক সময় বলেছি, তো আমার তাহাকিকে যাচাই বাছাই করে আমি এটা পাইনি, এখনো আমার নজরে আসে নাই। তাশাহুদটা যে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, আমি যতটুকু অধ্যয়ন করেছি সেখানে পাইনি। তবে আল্লাহ তাআলার সাথে তারা কথোপকথন করেছে নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালাম বলেছেন আমাকে আল্লাহ তাআলা 3টে জিনিস দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত, সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং যিনি শিরিকবিহীন ঈমান নিবে তাকে ক্ষমা করবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। সম্মানিত হাজিরিন, এখানে কিছু বিষয় যদি আমরা এমনভাবে ঘটনাকে সাজানোর জন্য অ্যাড করি, যোগ করি, সুন্দরভাবে বোঝানোর জন্য বা মানুষকে আকর্ষণ করার জন্য, এটা নিজস্ব কথা হয়ে যাবে। আর ধর্মীয় কথাগুলোর যদি তাহাকিক যাচাই বাছাই করে পাওয়া না যায়, সেগুলো না বলাই উচিত। কারণ প্রত্যেকটা কথারও বিচার হবে, ঠিক না? প্রত্যেকটা কথারও হিসাব নেওয়া হবে। তাহলে হয়তো কিছুক্ষণের জন্য যদি বানায় বলা হয় বা নিজের যাচাই বাছাই ছাড়া কোনো কথা উম্মতকে বলা হয়, হয়তোবা সেই কথাটা মানুষের আমলে চলে গেলে সেই অন্যায়ের ভাগী তো আমার হতে হবে। এজন্য এই জায়গা থেকে নিজেদেরকে বাঁচতে হবে, যারা আলোচনা করি, যারা অন্যকে বোঝাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শক্তে সদর সিনাচাক হয়েছেন, 3 বছর
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4 বার হয়েছে। কয়বার? 4 বার হয়েছে। প্রথমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে বনু সাদ গোত্র যখন অবস্থান করছিলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাচাক করা হয়েছিল। আমরা যারা তার জীবনী জানি এখানে আছে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাচাক করা হয়েছিল তার বয়স যখন 10 বছর, তার বয়স যখন 10 বছর হয়েছে তখন তার একবার সিনাচাক করা হয়েছে। তৃতীয়বার তাকে সিনাচাক করা হয়েছে নবুয়ত প্রাপ্তির সময়, যখন তার উপরে ওহী নাজিল হবে তখন তার সিনাচাক করা হয়েছে। আরেকবার সিনাচাক করা হয়েছে এই মেরাজের রজনীতে। তাহলে রসুলের সিনাচাক করা হয়েছে কয়বার? 4 বার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনার শেষ পর্যায়ে হলো যে রসুল পরে এই যে 3টে বিষয় নিয়েছেন, এই 3টে বিষয় নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চলে আসছেন। আসার পরে এরকম হযরত মূসা আলাইহিস সালাম তাকে বারবার ফেরত দিয়েছেন 50 ওয়াক্ত সালাতের কারণে। এটা হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যাবার কারণে তাকে সর্বশেষ 5 ওয়াক্ত সালাত এনেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসে বলেছেন যে 5 ওয়াক্তই সালাত দিয়েছেন, তবে ঘটনা বলার সময় ওই অংশটাও বলেছেন যে প্রথমে এত দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। সম্মানিত হাজিরিন, এই হাদিসটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস। তবে যারা হাদিস অস্বীকার করে তাদের মধ্যে কিছু মানুষ আছে এই 50 ওয়াক্ত সালাতকে মানতে চায় না। কারণ অনেকেই ইউটিউব দেখবেন, অনেকেই আছে তারা বলবে যে 50 ওয়াক্ত সালাত এটা গ্রহণযোগ্য না, এটা দুর্বল কথা। তাদের যুক্তি দেয় এইভাবে যে আল্লাহ তাআলা যদি 50 ওয়াক্ত সালাত দিতেন তাহলে 50 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা কিভাবে দিলেন? বান্দা 24 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা পর পর মানে 2 ঘন্টার মধ্যে সালাত আদায় করে, দেখা যাচ্ছে 1 ঘন্টায় 2 রাকাত 2 ওয়াক্ত করে, তাহলে 24 ঘন্টায় 48 ওয়াক্ত নামাজ, ঠিক না? তারপরেও তো 2 ওয়াক্ত থেকে যায়। তারা যুক্তি দিয়ে বোঝাতে চায় না 50 ওয়াক্ত দেয় নাই। অথচ এটা রসুলের বাণী যদি বুখারী মুসলিমের সহিহ সনদে সঠিক কথা হয় তাহলে এ কথা অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। এই জন্য আমরা দ্বিমতে যাব না। যাই হোক, এটা হাদিসের কথা, কোরআন যেমন মানতে হবে হাদিসে মুতাওয়াতিরগুলোও সেভাবেই মানতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এভাবে চলে আসছে ওই এক রাতেই। আবার কেউ এখানে কিছু অ্যাড করে, আমি 2-1 দিন আগেও দেখলাম, ইউটিউবে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 27 বছর অবস্থান করছেন, কোথায় অজুর পানি পড়তেছিল এখনও পড়তেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এগুলো আমরা পাইনি, এই জন্য আমরা বলতে পারতেছি না। তবে রসুল একই রাত্রে গেছেন মেরাজে, আবার ওই রাত্রেই ফজরের আগেই মসজিদে নববী মসজিদে হারামে ফিরে আসছেন। রসুল ওই দিন সকালেই এক অকেয়া ঘটনা বর্ণনা করতেছেন। আবু জাহেল কাফের মুশরিকরা শুনে আশ্চর্য বোধ করতেছেন, এ কথা কিভাবে সম্ভব? তুমি একই রাত্রে মসজিদে আকসা যাবে, সপ্ত আসমান তো দূরের কথা, মসজিদে আকসা কেমনে যাবে? এখানে যেতেই তো আমাদের 40 দিন 2 মাস সময় লাগে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, আর তুমি এক রাতেই কেমনে গেলে? কয় তুমি যদি এই কথা সবার সামনে বলতে পারো তাহলে বিশ্বাস করো। বলতে পারবা তো? মানে বলতেছে তুমি সবার সামনে বললে তোমারে পাগল প্রমাণ করবো, নাউজুবিল্লাহ। এরপর বলে হ্যাঁ আমি সবার সামনে বলতে পারবো। সবাই ডেকে আনছে, সবার সামনে বলছে। সর্বপ্রথম এই মেরাজের স্বীকৃতি দিয়েছে, মেরাজের কথা সত্য বলেছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা বলে এবার তোমার সঙ্গী এর কাছে কথা বলে তোমাকে নিচু করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে যে এক রাত্রে, তাও শোয়ার পরে, অর্থাৎ নিশ্চয়ই ঈশান নামাজের পরে, ওই সময় গেছে, আবার ফজরের আগে চলে আসছে, এই 4-5 ঘন্টার টাইম, এই 2 মাসের রাস্তা, এরপরে সপ্তম আসমানের উপরে, এরপরে কত ঘটনা, এইগুলো কেমনে সম্ভব হলো? তোমার বন্ধু এ কথা বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এ কথা যদি রসুল বলে থাকে তাহলে সত্য বলেছে। সুবহানাল্লাহ। সেদিন থেকে তার সিফাত হয়ে গেল সিদ্দিক। এই যে সূরা বাকারার শেষ 2 আয়াতের অনুবাদের সময় ওখানে কিন্তু আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা যেই কথা মানুষের দিলে আসবে বাস্তবায়ন করে নাই সেটার জন্য হিসাব নিবে। এটা আছে 284 নম্বর আয়াতে। এই 85 নম্বর আয়াতে সাহাবারা তো অস্থির, কারণ অনেক সময় খারাপ ধারণা দিলে আসে, এটারও যদি হিসাব দিতে হয় দিলে আসার কারণে, তাহলে তো আমরা বাঁচতে পারবো না। তখন নবী কি শিখাই দিলেন? ওয়াকালু সামি'না ওয়া আতা'না,
তোমরা বলো সামি'না, আমরা শুনলাম, ও আতানা, মেনে নিলাম। বুঝে আসুক আর না আসুক, পারি আর না পারি, আল্লাহ বিধান দিছে ওটাই সঠিক, ওটাই সঠিক। এরপর আল্লাহ তাআলা কিন্তু সহজ করে দিলেন। এজন্য আল্লাহ তাআলার সাথে বিতর্কে, তর্কে, যুদ্ধে যাওয়া যাবে? আল্লাহ বলেন সুদ যারা খাও, সুদ যা বকে আছে এখনই স্টপ করে দাও, যা নগদ তুমি দিয়েছো সেটা আদায় করে বাকিগুলো ছেড়ে দাও, এখানে থেমে যাও। যদি এটা চলমান রাখো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সুদখোরদেরকে আল্লাহ তাআলা বলবেন এবার প্রস্তুত হও, যুদ্ধ করব, আল্লাহর সাথে যুদ্ধ করবে, প্রস্তুত হও। কি বলেন? এই কথা যদি কোনো বান্দার ব্যাপারে আসে তাহলে সে কি জান্নাতে যাওয়া সম্ভব? এজন্য আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না? বিতর্কে যাওয়া যাবে না, তার হুকুম, তার বিধান নিয়ে ভুরুকুঞ্চিত করা যাবে না, অযৌক্তিক বলা যাবে না, মানার যোগ্য না বলা যাবে না। যেটা যেভাবে বলেছেন সেটাই সঠিক, সেটাই ঠিক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিলেন তখন কাফেররা রাসূলকে প্রশ্ন করতেছিলেন। বিশেষ করে একজন প্রশ্ন করেছেন, এই লোকটার নাম ছিল মুতঈম ইবনে আদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন যে আপনি যদি মসজিদুল আকসা যেই থাকেন তাহলে বলেন তো মসজিদুল আকসার জানালা দরজা কয়টা কয়টা আছে? আপনি বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা, সেইখানে আমরা উট নিয়ে, ঘোড়া নিয়ে 2 মাস লাগে, 40 দিন সময় লাগে, সেখানে আপনি এক রাতেই গেছেন। আপনি বলেন মসজিদুল আকসার দরজা কয়টা? বলেন তো, এ কথা কি সাধারণ মানুষ আমরা বলতে পারবো? কেউ বলতে পারে, কেউ কোথাও গেলে এগুলো কি দেখে আসে? দেখে আসে না। তো এই কথাটা বলার মাকসাদই হলো ওর দিলে আছে শয়তান, ঠিক না? ওর কথার মধ্যে আছে শয়তানি, যে হুজুরকে আটকাই দেব, রসুলকে আটকাই দিব, রসুল উত্তর দিতে পারবে না, আটকে যাবে। এখন রসুল বলেন এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি, জীবনে এরকম কঠিন প্রশ্নের সম্মুখীন কখনো হই নাই। রসুল বলতেছেন, বলে আমি কি বলবো? যদি বলি হ্যাঁ, উত্তর দিতে হবে, যদি বলি না, বলে আপনি জান নাই। বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহর নবীর সামনে মসজিদুল আকসাকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। যে মসজিদুল আকসা দেখে দেখে আপনি বলেন যে জানালা কয়টা, দরজা কয়টা, কোন পাশ দিয়ে যাইতে হয়, কোন পাশে ভাঙা, কোন পাশে ভালো, সব বলে দেন। ওরা যা বলেছে আরো বেশি করে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার বর্ণনা দিলেন, ঠিক হুবহুব যেভাবে আছে সেভাবে বর্ণনা দিলেন। কাফেররা শুনে আশ্চর্য, অবাক। আসলে তাদের দিলে তো ইমান নাই, ভাগ্যে ইমান নাই, এজন্য তারা সেটা মানতে পারে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বর্ণনা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই ছিল হলো মেরাজের ঘটনা, যে আল্লাহ তাআলা মসজিদের হারাম থেকে নিয়ে মসজিদে আকসা নিয়েছেন, মসজিদে আকসাকে থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন। সিদরাতুল মুনতাহায় কিছু কথোপকথন, সূরা নাজমের আয়াতের কিছু অংশ আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে বারবার কমাইছেন, এটা হাদিস থেকে আছে। এরপরে এই ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের সাথে শেয়ার করেছেন, সেটাই হাদিসে লিপিবদ্ধ হয়েছে। আর সেই আলোচনাটাই আমরা এভাবে করতে পারি। তাহলে এরপরে এছাড়া যে সমস্ত জিনিস সবে মেরাজ উদ্দেশ্যে, সব মানে হলো ফার্সি শব্দ। আসলে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এটা উর্দু ফার্সি বেশি তো আগে ছিল এক সময়, যার কারণে উর্দু ফার্সির প্রচলন বেশি। সবে মেরাজ আসলে হবে লাইলাতুল মেরাজ। মেরাজ আরবি শব্দ, কিন্তু সব আরবি শব্দ না। সবে বরাত, বারাত আরবি শব্দ, কিন্তু সবটা আরবি শব্দ না। তো যার কারণে এই ফার্সি উর্দু থাকার কারণে এই শব্দগুলোই প্রচলন হয়ে গেছে। এজন্য এটাকে লাইলাতুল মেরাজ বলা হয়, যে মেরাজের রজনী, যেই রাতে মেরাজ হয়েছে সেই রাতটাকে লাইলাতুল মেরাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবা ইকরামদের কাছে তার মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। তো আমাদের এই মেরাজ থেকে জানার বিষয় হলো, এই যে রসুলের মেরাজ হয়েছে, কিভাবে হয়েছে, সেটা সঠিক তথ্যটা কোরআন এবং হাদিস থেকে জানার বিষয়। অনেকেই এর সাথে কম বেশি করে সেগুলো নেওয়া যাবে না। এবং এই মেরাজ থেকে আমাদের উদ্দেশ্য কি, আমাদের এখানে পালনীয় কি আছে এবং আমাদের আমলীয় কি আছে। এখন অনেকেই আছে, এখন যদিও অনেক কমে গেছে, অতীতে ছিল, অনেকেই মেরাজের উদ্দেশ্যে সালাত আদায় করে, মেরাজের উদ্দেশ্যে সালাতুল মেরাজ বলে।
এ ধরনের হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় না যে সালাতুল মেরাজ। সাহাবা ইকরামরা তারা আলোচনা করতেন এভাবে, নির্দিষ্ট তারিখ বা শবে মেরাজ যেই রাতে হয়েছে সেই রাতের আলোচনা এভাবে না, যে কোনো বৈঠকে। অনেকেই শবে মেরাজের রোজাও রাখে না, আমার জানা ছিল না। যাই হোক, শবে মেরাজের রোজা এরকম বলতে কোনো কিছু নাই। আপনি এভাবে রোজা রাখতে পারেন যে নফল রোজা আমি রাখতেছি, সেটা শবে মেরাজ উদ্দেশ্যে না। শবে মেরাজের উদ্দেশ্যে কোনো রোজাও নাই। কারণ কি জানেন, এখন আপনি বলতে পারেন এই লোকটা ইবাদতের প্রতি নিরুৎসাহী করতেছে। সম্মানিত হাজিরিন, ইবাদত তো বলা হয় সেটাকে যেটা সাহাবা ইকরামরা শিখিয়েছেন আমাদের। কি বলেন? আমাদের থেকে নতুন করে ইবাদত হয় না, ইবাদত হয় সাহাবা ইকরামরা যেটা আমাদেরকে শিখিয়েছেন, ওটা হলো ইবাদত। যেমন সাহাবা ইকরামরা আমাদের শিখিয়েছেন, রসুল শিখিয়েছেন সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখা। এই রোজার বেলায় কিন্তু ওনার খবর নেই। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে রসুল উৎসাহ দিয়েছেন, নিজে রেখেছেন, সাহাবা ইকরাম রেখেছেন, জরুরি করেন নাই, তবে উৎসাহ দিয়েছেন রাখলে ভালো। এগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত। এই জন্য শবে মেরাজ উপলক্ষে রোজা রাখা এটাও আমরা পাইনি, আমার অধ্যয়নে আমি পাইনি। তাহলে শবে মেরাজের উদ্দেশ্যে আমাদের কোনো বিশেষ আমল নাই। অন্যান্য দিনে যেভাবে রোজা রাখি এদিনও রাখতে পারবো, অন্যান্য দিন যেভাবে নামাজ পড়ি এদিনও সেভাবে নামাজ পড়তে পারবো, নফল নামাজ। শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা, শবে মেরাজের খাবার, শবে মেরাজ উপলক্ষে এভাবে কোনো কিছু সাহাবা ইকরামের যুগে করেন নাই। তবে আলোচনাটা আমরা করতে পারি জানার জন্য, বোঝার জন্য। কারণ অনেক উম্মত আছে এটা জানে না সঠিক, অনেকেই আছে সঠিক কথা জানা নাই, ভুল জেনেছে। এই জন্য এটার আলোচনা বহাল থাকবে সবসময়, এটার আলোচনা বহাল থাকবে। তবে এই উদ্দেশ্যে কোনো ইবাদত আমরা অ্যাড করব না, যোগ করব না। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের পালনীয় কিছু বিষয় হলো, রসুল যে বিষয়গুলো নিয়ে আসছেন আমাদের জন্য, সেই বিষয়গুলো আমাদের জন্য পালনীয়। যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন, ওই দেখে আসার পর আমাদেরকে সতর্ক করেছেন যে উম্মত এগুলো করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, এই শাস্তি পেতে হবে। আবার বলেছেন তুমি এগুলো করলে জান্নাতে যেতে পারবে, জান্নাতের মাকাম তোমার জন্য উঁচু হবে। সেইগুলো আমাদের পালনীয়, সেগুলো আমাদের পালনীয়। যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দুনিয়াতে মানুষের গোশত খায়, অর্থাৎ এমন কিছু সম্প্রদায় দেখেছেন যাদের পেটগুলো বড় বড়, ভিতরে অজগর সব ঘোরাফেরা করতেছে। রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হলো যারা দুনিয়াতে মানুষের গোশত খেয়েছে। বলে কারা? বলে যারা দুনিয়াতে গীবত, সমালোচনা, পরনিন্দা করত। তাহলে এই যে আমাদের এখান থেকে একটা পাঠ, সবক, শিক্ষা, যে দুনিয়াতে যদি আমি অন্যের সমালোচনা করি, অন্যের মানহানি করি, অন্যের ইজ্জত নষ্ট করি, অন্যের মান সম্মান নষ্ট করি, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে, ওই তার পেটকে বড় করে দিবে, তার পেটে অজগর সাপ ঢোকাবে, নাউজুবিল্লাহ, এটা শাস্তি। এভাবে অনেক শাস্তি দেখেছেন, যে শাস্তিগুলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দেখেছেন, তার হাতের আঙ্গুলের নখগুলো তামার, এগুলো দিয়ে তার বুক চিরে ফেলতেছে। এভাবে বিভিন্ন শাস্তি দেখেছেন, এবং কি কারণে সেই শাস্তিটা হচ্ছে সেই আলোচনা রসুল করেছেন। এজন্য আমাদের এখান থেকে সবক নিতে হবে যে শবে মিরাজ আলোচনা শুনলাম, করলাম, এখান থেকে আমাদের সবক হলো আমাকে 5 ওয়াক্ত সালাত বালেগ পুরুষ হলে জামাতে আদায় করতে হবে, আর মহিলা হলে ঘরে আদায় করতে হবে। এখন যেই মা, যেই বোন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন না, বলেন সেই লোকটা কি শবে মিরাজের হক আদায় হচ্ছে? তার সেই লোকটা শবে মিরাজের হক আদায় হচ্ছে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত জেনে তেলাওয়াত করুন, এবং শিরিকবিহীন ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। এটা হলো মেরাজের সবক, এটা হলো মেরাজের শিক্ষা। তাহলে এই শিক্ষাগুলো আমি যদি নিতে পারি, তাহলে এই মেরাজের আলোচনা আমার জন্য সার্থক, এই মেরাজের আলোচনা শোনাটাও আমার জন্য সার্থক। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা ভবিষ্যতেও এটা বুঝবো, এটা জেনে নেব, মাথায় রাখবো যে সাহাবা ইকরাম যে ইবাদতকে ইবাদতকে মনে করে করেছেন, রসুল যেই আমলকে ইবাদত করে মনে করে করেছেন, সেটা হলো ইবাদত। যেমন একটা ঘটনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ব্যক্তির গাছে বলেছিল যে ফল ধরবে, কোনো একটা তথ্য দিয়েছিল যে এভাবে করো এরকম হবে, তো ওইভাবে হয় নাই।
পরবর্তীতে একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিল এইভাবে করে এভাবে হবে, ওইবার বেশি ফলন হয়েছে। তো রসুল বলেছে এটা তো আমি আদাতান বলেছি, এটা তো আর ইবাদত না। এটা কি না? ইবাদত না। রসুল যেমন সে খেজুর খেতেন, সে রুটি গোশত দিয়ে ভিজাই খেতেন। রসুল মাথায় বাবরি রেখেছিলেন, তো বাবরি রাখাটা আমার আপনার জন্য জরুরি না, বা যিনি রাখছেন না ইনি অপরাধী না, এটা রসুলের স্বভাব করেছেন। তো কিছু আছে স্বভাবিক কাজ, ব্যক্তিগত কাজ, পার্সোনালি কাজ। তাহলে মেরাজের আমলটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনালি, ব্যক্তিগত। রসুল মেরাজে সপ্ত আসমানের উপরে উঠেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, এসেছেন। এটা রসুলের একান্তই বিশেষত্ব, রসুলের মুজিজা, অলৌকিক ঘটনা। এটা আমরা উম্মতের জীবনে হওয়া সম্ভব না, উম্মত এটা করতে পারবে না। তাহলে উম্মত এটা শুধু আলোচনাই করতে পারবে, আলোচনাটা জানতে পারবে। আলোচনা কেন দরকার? কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আমাদের নবী, ইনি আমাদের রাহাবার, ইনি আমাদের পথ প্রদর্শক। ওনার জীবনী আমার সামনে, আপনার সামনে অবশ্যই পরিষ্কার থাকা লাগবে। এজন্য এটাকে আমরা আলোচনা করতে পারি, কিন্তু এখান থেকে আমরা ভুল তথ্য নিব না। যেমন কালকে অনেক মসজিদে আলোচনা হয়েছে, অনেকেই কিন্তু মস্কারি করেছে এই আলোচনা নিয়ে, অনেকেই টিটকারি করেছে, ভুরুকঞ্চিত করেছে, চোখ বাঁকা করেছে, দেখো সবে মিরাজ পালন করতেছে, বেদাতিরা, এই সে অনেক কিছু বলেছে। তো আমার ইসলামটা হলো বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না ইসলামের মধ্যে। যেমন যারা এই আলোচনাটাকে টিটকারি করতেছে, ভুরুকঞ্চিত করতেছে, বেদাতি বলতেছে, তারা একটু বাড়াবাড়ি করতেছে। কেন? হয়তোবা আপনি দেখবেন তাদের মধ্যে কাউকে মেরাজ সম্পর্কে সঠিক তথ্য জিজ্ঞেস করবেন, বলতে পারে না। কি বলেন? তাহলে নবীর জন্ম থেকে নিয়ে নবীর ওফাত পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমি একজন উম্মত হিসেবে জানার অধিকার আছে না নাই? এটা উম্মতকে জানানোর দায়িত্ব আছে না নাই? এখন যদি প্রশ্ন করা হয় নবী আলাইহিস সালামের যে ইন্তেকালের পর ওনাকে গোসল দিয়েছিলেন, কে কে গোসল করাইছিল? কয়জন উত্তর দিতে পারবে? পারবে? নবী আলাইহিস সালামকে কবরে দেবার সময় কে কে কবরে নেমেছিল? কয়জন পারবে? নবী আলাইহিস সালামের দাদার নাম কি? পারবে না। কেন পারে না জানেন? কারণ হলো আলোচনা নাই, নবীর জীবনে আলোচনা নাই, যার কারণে নবীর আলোচনা জানে না। কিন্তু শেক্সপিয়ারের আলোচনা জানে, নেপোলিয়নের আলোচনা জানে, তারপরে প্লোটোর আলোচনা জানে, বড় বড় মনীষীদের আলোচনা তার সামনে স্পষ্ট, জন্মসাল, মৃত্যু তারিখ সব জানে। কিন্তু সাহাবা ইকরাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি বলতে পারে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি বলতে পারে না? তাহলে শয়তান আমাদের কিভাবে দূরে রাখছে। এজন্য যারা আমরা আলোচনা করি তারাও এভাবে করব না যে এই রাত্রেই আলোচনা করা লাগবে, এটা করাই লাগবে, না করলে মনে হয় কোনো একটা আমল ছুটে যাচ্ছে, এরকম না। আবার যারা আমরা করি না তারাও এভাবে বলবো না যে এটা করাই যাবে না। তাহলে মধ্যম পন্থা অবলম্বন, আগে পরে হোক, সেরাতে হোক, আমরা সে বিষয়ে আলোচনা করতে পারি। হাদিস কোরআনের বাইরে কোনো বিষয় সংযোজন করব না, যা আছে সেটাকে লুকানোর চেষ্টা করব না। আল্লাহ তাআলা আমাদের বুঝে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।